সুপ্রিয় দর্শক, স্ক্রিনের মধ্যে আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন। প্রথম ছবিটি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং দ্বিতীয়টি টিএম আজহারুল ইসলাম, যিনি সম্প্রতি সদ্য মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন। প্রিয় দর্শক, প্রথমেই একটি ব্যক্তিগত অভিমত শেয়ার করি আপনাদের সাথে। আর সেটা হচ্ছে, কোনো জাতি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ঐক্যের ডাক যদি না শুনে, তাহলে ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না। এবং নেতৃত্ব তখনই সত্যিকারে হয় যখন সেটি বিভাজনের দেওয়াল ভেঙে সবাইকে এক কাতারে দাঁড়াতে সাহায্য করে। তো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাম্প্রতিক যে বার্তা দিয়েছেন, সেটি রাজনৈতিক হলেও এর শিক্ষাটি জাতির জন্য অত্যন্ত সময়োপযোগী এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন। তিনি বলেছেন, 18 কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ফেসিবাদের পতন ঘটেছে। এটি কেবল রাজনৈতিক বিবৃতি হিসেবে দেখলে আমরা ভুল করে বসব। সম্প্রতি শাহবাগে জামায়াত আলোচিত এক জনসভায় এ কথা তিনি বলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে শফিকুর রহমানের বার্তাটি যেন একটি নতুন দিক উন্মোচিত হয়েছে, যেখানে রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, বরং দায়িত্বও। ক্ষমতার অহংকার ভেঙে ফেলে জনগণের মঞ্চে দাঁড়িয়ে তিনি একথা বলেন যে মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদের পতন ঘটিয়েছে, সেই জনগণই পারে একটি ন্যায়ের রাষ্ট্র গঠন করতে। এটি কেবল জামায়াতের আহ্বান নয়, এটি একটি পরীক্ষিত জাতির আত্ম উপলব্ধির ডাকও বটে। দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের দাবিতে আন্দোলনকারী, নিপীড়িত, হেনস্থিত যে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এবার ঐক্য না থাকলে সেই অর্জনও কিন্তু বৃথা যাবে। অন্যদিকে যিনি সদ্য মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন, সেই টিএম আজহারুল ইসলাম বলেন, এতদিন তিনি বিচার পাননি, এখন পেয়েছেন। এই কথাটি আমাদের বিচার ব্যবস্থা নিয়ে এক নতুন দৃষ্টিভঙ্গির সামনে আনে। যেখানে দীর্ঘ সময় ধরে একজন মানুষ মৃত্যুর অপেক্ষায় ছিলেন, সেই মানুষ আজ আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। এমন এক সময়ে যখন বিচার ব্যবস্থাকে নিয়েই প্রশ্ন উঠেছে, তখন তিনি আমাদের নতুন করে ভাবতে শেখায়। ন্যায় বিচার তখনই টেকে যখন সেটি দলমতের ঊর্ধ্বে গিয়ে সত্য ও প্রমাণের ভিত্তিতে পরিচালিত হয়। টিএম আজহার বলেন, তিনি মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ পাচ্ছেন। সেই বক্তব্য কেবল একজন রাজনীতিবিদদের নয়, এটি কেবল দীর্ঘ সময় নিপীড়নের শিকার মানুষের আর্তনাদ। আর এই আর্তনাদে উঠে এসেছে সেই প্রশ্ন, যাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের কি আর ফিরিয়ে আনা হবে? তাদের পরিবার কি কখনো সে কথা বলতে পারবে? এই প্রশ্নগুলো কেবল রাজনৈতিক নয়, এগুলো আমাদের নৈতিকতা, মানবিকতা ও সমাজ ব্যবস্থাকে প্রশ্ন করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসব উত্তর খুঁজবে আমাদের কাছ থেকেই। আজহার আরও বলেন, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার নেই। এখানেই একটি গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে আছে। যখন একজন ব্যক্তি দীর্ঘ সময় বিচারহীনতার শিকার হন, তখন তার সবচেয়ে বড় চাওয়া হয় সবার জন্য সমান বিচার। প্রতিশোধ নয়, ন্যায় বিচারই হোক সমাজের মূল চালিকা শক্তি। এই বার্তা যেন আমাদের রাষ্ট্র ব্যবস্থার মেরুদণ্ডকে আবারও দাঁড় করাতে সাহায্য করে। এই জনসভায় আরেকটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে ঐক্যের প্রয়োজনীয়তা। রাজনৈতিক মতভেদ থাকবেই, কিন্তু যখন মানবতা প্রশ্নের মুখে পড়ে, তখন দলীয় পরিচয় বড় নয়, বরং বড় হয় মানুষের পরিচয়। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, তাহলে দেখতে পাব দেশের প্রতিটি বড় পরিবর্তনের পেছনে ছিল জনগণের ঐক্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে ডিজিটাল আন্দোলন, সবকিছুর ক্ষেত্রে সবকিছুর কেন্দ্রে ছিল মানুষের সম্মিলিত আয়োজন, সম্মিলিত প্রচেষ্টা। এখনও সময় আছে আবারও সেই ঐক্যের পক্ষে দাঁড়ানোর। শফিকুর রহমান বলেননি কে কাকে ভোট দেবে, বলেননি কোন দল ক্ষমতায় আসবে। তিনি বললেন, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ ইতিহাস যাদের বিভাজিত করে ভবিষ্যৎ তাদের ভুলে যায়। আর যারা ঐক্যের ছায়ায় পথ চলে, তারাই হয় নতুন পথের পথ প্রদর্শক। এই বক্তব্যে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক শিক্ষাও। কেবল ন্যায় বিচার পাওয়া নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও জরুরি। একটি রায় যখন কারো জীবন বাঁচায়, তখন অন্যরা সেই রায়ের অন্তরালে ন্যায়হীনতার সুযোগ যাতে না নিতে পারে, সেটিও নিশ্চিত করতে হবে। আর তাই আজকের এই বার্তাগুলো আমাদের মনে করিয়ে দেয়, সময়ের এই সন্ধিক্ষণে দল নয়, মত নয়, ব্যক্তি নয়, বরং দেশ আগে। দেশের ন্যায়ের কথা আগে ভাবতে হবে, দেশের জনগণের অধিকার সবার আগে। এই বার্তা আমাদের শেখায়, লড়াই করতে হবে বুদ্ধিবৃত্তিকভাবে, আদর্শিকভাবে এবং সর্বোপরি ঐক্যবদ্ধভাবে। শেষমেশ এটাও ভুলে গেলে চলবে না যে ন্যায় বিচার শুধু আদালতের কাজ নয়, এটি সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। যে যত শক্তিশালী হোক, অন্যায়ের প্রতিবাদে কণ্ঠ তুললে একদিন সেই অন্যায়ের ঘরেও আগুন লাগতে বাধ্য। ঐক্যের ডাক যেন সবার কানে কানে পৌঁছায় এবং হৃদয়ের গভীরে প্রতিধ্বনি তোলে। রাজনীতি হোক নীতি নির্ভর, মতভেদ হোক পরিমার্জিত, আর বিচার হোক প্রমাণ নির্ভর।